তো হে গাইস এমন করে আবার আমরা খেলতে যাচ্ছি ফ্রি ফায়ার। তো চলো তোমরা দেখো, আজকে আমরা খেলবো সিএস ম্যাচ। তো চলো খেলা যাক। কিভাবে খেলি তা তোমরা দেখো। তো গেটে না কোনো প্লেন টুন না দিয়ে আমাকে ডাইরেক্ট নামাই দিল সিএস র্যাঙ্কের মধ্যে। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ও সরি বেটা, তো সিএস র্যাঙ্কের মধ্যে তো প্লেন দিবেই না। আজকে টার্গেট নিয়ে অনেক এনিমি মারবো এবং তোমাদের ভাই দৌড়ায় দৌড়ায় এদিকে এসে পরে দেখে সামনে একজন খাড়া হয়ে দিছে। তোরে বডি শট মারলেও মনে কিলটা পাই যেতাম, বাট বডি শট না মারে কিলটা পাই না। এন্ড এদিকে থেকে একটা প্লেয়ার আছে, ওকে মারার অনেক চেষ্টা, এন্ড দেন ওকে নক করে ফেলায়। এন্ড পিছন থেকে দুজন আসতেছিল, এন্ড একজন দেখতে পাচ্ছ আগায় গেছে গা। তো বললাম আগে যে এদিকে আছে তাকে মারা যাক। তো তাকে মারা পুরোটাই নিয়ে নিই কিন্তু, বাট আমার টিমমেট ওকে মেরা দেয়। অ্যান্ড লাস্ট এনিমিটা যাইতে হলো মারতে হবে, বাট আমি বললাম একটা ওয়ান টেপ মেরা দেই। কিন্তু ওয়ান টেপ মারবো, প্লেয়ারটা তো দৌড়াইতেছে, তো ওরে বড়ি শট দিয়ে যাইতে হইলো মায়ের আমার এই কিলটা নিতেই হবে। তো চলো এর একটা জাতা মারছি, অ্যান্ড আমার টিমমেট ওরা মারা দিই কিন্তু আমি এক জাতা মেরে ফেললাম। তো রাউন্ড 2 এসে বসছি, অ্যান্ড এদিকে আসি প্লেয়ার মারার জন্য। প্লাস ওর লাগে না, আমার এই টাইমটার মধ্যে আর কি তোমাদের 14% চার্জের একটা মেসেজ আসে, এই কারণে আর কি কিছু করতে পারিনি। তো এখন প্লেয়ারটা এদিকে আসার পর প্লেয়ারকে আমার টিম মেরে দুইটা জাতা মেরে ফেলাই, তো ওরাই মনে বুয়ে আনবে। তো চলো দেখা যাক ওরাই বুয়ে আনবে। আমি জানি ওরাই বুয়ে আনবে, কারণ ওরা একটা প্রো প্লেয়ার, ঠিক আছে। তো এখন ও যাইতেছে এদিকে, প্লেয়ারটা কিন্তু সামনে দেখি ওটা মারতেছে, ও মনে হয় এখান থেকে যা ফাইট নেবে। আমি বললাম সামনের থেকে গেলে কিন্তু মরবে, এটা তোমরা জানোই। তো ওরে আমি বললাম পিছন থেকে যায় পাই মেরা দেন। তো এই আইডিয়াটা কামে লাগায় ডাইরেক্ট পিছন দিয়ে যাচ্ছে ওকে মাইরা দেওয়ার জন্য। তো এখন আর সামনে প্লেয়ার ওকে এটাকে মাইরা দিতে পারবেন, মাইরা দিল। তো এরপর রাউন্ড 3, এখানে আমার অনেকটা ড্যামেজ দেয়, তাই আমি এখানে মেডকিট মারছি আর কি। তো এখন যখন ওদেরকে পিছন দিয়ে মারার একটা আইডিয়া নেই, বাট কিন্তু এখান থেকে যদি একটা শট লাগাই দিতে পারি ভাবলাম। তো লাগাই না, এসে এদিকে আসিয়ান এদিক থেকে একটা প্লেয়ারকে একটা শট লাগাই। আর আমি জানি এখানে আমার 1v3 করার সিচুয়েশনের মতো ছিল, কারণ আমার টিমমেট ওদিকে ছিল। ওকে বললাম এদিকে সেটা কভার দেওয়ার জন্য। তো অনেক সুন্দরভাবে কভারটা দিলে আমি কি বই আনতাম, বাট ওই তো মরে গেল, আমার কভার দিবে কে। তাই আমি এটা সুন্দর করে গ্যানের কুক করে এখান দিয়ে মেরা দিলাম। কুক করতেই ভাই একজন বান্দা নক। তো এখন যদি ও নক থাকে তো এটা মেরা দেওয়া অনেক সম্ভব, বাট এটা কোনটি একটা বুদ্ধি খাটায় ফেলাই, এটা মনে হয় অনেক আগের প্লেয়ার, তাই এত বুদ্ধি খাটাইতে পারে। তো এদিক দিয়ে যায় কিন্তু আমি এখানে গাদামি করে ফেলাই। এরপর এদিকে প্লেয়ারটা আসেন, ওর একটা শট এটার সাথে রাউন্ডটা জিততে যায়। তো লাস্ট রাউন্ড যেন একটা মারতে পারলে কিন্তু আমাদের বইয়া হয়ে যাবে। সামনে দেখে একটা প্লেয়ার বসে আছে, তো ওই মেয়েরা আজকে শুরু করে যাবে। তো এখান থেকে আমি একটা বুদ্ধি খাড়ে আর পিছন দিয়ে যা মারার একটা আইডিয়া নেন, এখান থেকে লাভ দিয়ে যে ওয়ান টেপটা মারি, এই জন্য মরে গেছে, নাহলে মনে আমি মেয়েটা খাইতাম, জানি তো আমি বট। এখন যে আরেকটা প্লেয়ারকে মারার জন্য লাস্ট একটা প্লেয়ারই বেঁচে আছেন, ওরা মারতে পারলে আমাদের বইয়া। আর আমার কাছে আনলিমিটেড একটা গোয়াল এরিয়া আছে না, ওটা এসে বসে। তো ওটা ইউজ করে দেখে ওরা হ্যাম্পাস দিয়ে হেডশট দেবো, কিন্তু এখন হ্যাম্পাস দিয়ে হেডশটটা দিয়ে কিলটা নেওয়াটা আমার জন্য অনেক জরুরি। তাই চলো ওরা এমনি মেরা দেওয়া যাক। কোথায় তুই এখানে ওরা মারলাম, ও জমে যায় মরে গেছে। তো আজকের ভিডিওতে থাকো, বাই বাই।